আসসালামু আলাইকুম। আমি একটা শর্টফুটি রেসিপি নিয়ে আসলাম আলু দিয়ে। তো দেখেন, এখন আমি সব মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো ধুয়ে নেওয়ার পর আমি আলুগুলোকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছিলাম। তো দেখেন, গোল গোল করে কেটে নেওয়ার পরে এটাকে আমি এইভাবে ভালোভাবে দিয়ে দিব এখানে। তো ওইগুলো এইভাবে আমি দিয়ে দিয়েছি। তো দেখেন, দিয়ে দেওয়ার পরে আমি এখানে মশলাগুলো এখন অ্যাড করে দিব। তো আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনার গুঁড়া দিয়ে কিছুটা লবণ এখানে দিয়ে সামান্য তেল দিয়ে দেবো। এটাকে দিয়ে ভালোভাবে এটাকে আমি মেখে নিব। তো দেখেন, এটাকে আমি মেখে নিতেছি। তো এইভাবে এটাকে আমি মেখে নিব। ভালোভাবে এটাকে আমি মেখে নিয়ে ম্যারিনেট করার জন্য এখন এটাকে আমি রেখে দিব। তো এটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 20 মিনিট। তো দেখেন, এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে তো তেল নিয়ে নিয়েছিলাম। নিয়ে নেওয়ার পরে ওগুলা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে। তো এখানে আমি গোল গোল করে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, কিছুটা মরিচ ফেলে দিয়েছিলাম। তো দেওয়ার পরে পরবর্তীতে এটাকে আমি আবারও ভালোভাবে মেখে নেব। তো দেখেন, এটাকে আমি ভালোভাবে মেখে নিতেছি। তো এই তো আমি এটাকে ভালোভাবে এখন মেখে নিয়ে এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা পানি অ্যাড করে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম। তো দেখেন, চুলায় বসিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছিলাম। আমার তরকারিটা ফুটে আসছে। তো এখন এটাকে হালকা করে আমি একটু নেড়ে দেব, যেহেতু এটা মাছটা আমি ভাজি নেই, কাঁচা মাছ, সেজন্য হালকা করে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে দিয়েছিলাম 5 মিনিট। 5 মিনিট পরে আবারও আমি একটু দেখে নিলাম যেন এটা নিচে না লেগে যায়। তো এইভাবে আমি আবারও একটু হালকা করে রেখে দিলাম। তো দেখেন, আমার তরকারিটা হয়ে গেছে। তো আপনারা কে কে এরকম করে খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন, এটাকে আমি এইভাবে আলুটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে দিব। তো এটা আমার পুরো একদম তেল দিয়ে ভাজা ভাজা হতে হবে। তো এটা এভাবে পুরোটাই আমার ভাজা ভাজা হয়ে আসলে আমি কিছুটা ধনে কুচি এখানে অ্যাড করে দিব। তো আমি অ্যাড করে দিলাম। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো আমার ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এটাকে আমি এভাবে বেড়ে নিলাম। তো দেখেন, আমি তরকারিটাকে হয়ে আসলে পরে এটাকে আমি বেড়ে নিয়েছিলাম। তো আপনারা বাসায় এটাকে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে।